এই গুঞ্জনটিও অনেক সময় চলে এসেছে, আমরা শুনেছি যে রাষ্ট্রপতি হতে পারেন বা তাকে বিবেচনায় নেওয়া হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এমন কি কোনো গুঞ্জনের সত্যতা আপনি দেখেন কিনা? প্রশ্ন হচ্ছে যে আপনি একটা বলয় যদি লক্ষ্য করে দেখেন যে খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী, যেই খলিল সাহেব এর বিরুদ্ধে বিএনপি ঢাকা যখন ছিল সোচ্চার ছিল তার পদত্যাগের জন্য, একই সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আরেকজন কি ভুলে গেলাম না, হ্যাঁ না মাহফুজুল আলম নাই তো আগেই পদত্যাগ করে, তাদের অপসারণ পদত্যাগ যাই বলেন দাবি করা হয়েছিল এবং টকশোতে ভরা ছিল বাংলাদেশে যে বিদেশি নাগরিক এনে এই সংবিধান বা এই রাষ্ট্র চালাচ্ছে, বিদেশি নাগরিক এনে সংবিধান সংযোজন করা হচ্ছে। এই মুহূর্তে বহু এমপি মন্ত্রী আছে যাদের ডুয়েল সিটিজেন আছে, যারা ব্যাংকের ডিফল্টারও আছে, সেই আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু এই আলোচনাগুলো ছিল। তারপরে যখন নির্বাচন হইল, নির্বাচন হওয়ার পর আপনি এত বড় দল যারা যাবে তার টেকনোক্রেট একটা পররাষ্ট্রমন্ত্রী বানাইন হলো খলিলকে কেন? প্রশ্নটা কি? যেখানে এন্টায়ার ক্ষমতাসীন দলের সবাই তার বিরোধিতা করলো, আজকে তাকে আমি পররাষ্ট্রমন্ত্রী বানাইছি। তারপরে আশিক চৌধুরী আর একজন আছে, সে ইউনূস সাহেবের রিক্রুট করা বিডার, হ্যাঁ বিডার। তাহলে আজকে যেটা মনে হচ্ছে যে তারেক রহমান সাহেব চুজ করছেন, এবং আমি মনে করি আজকে পর্যন্ত উনি একজন ভালো পররাষ্ট্রমন্ত্রী চুজ করছেন। কেন? কারণ আপনি জিওপলিটিক্স যদি চিন্তা করেন তাহলে আপনাকে ভারত, পাকিস্তান এবং চায়না 3 দেশের সাথে খেলতে হবে। আপনি খলিল সাহেবের সাইড অফ করে দেন, একটা সেকেন্ড ম্যান চুজ করে বের করেন, হু হ্যাজ দ্য অ্যাবিলিটি টু স্পিক টু দিস 3 কান্ট্রিজ। আপনি বের করেন, পারবেন না, পারবেন না। সো আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে যাই বলুক একটা সাংঘাতিক সুন্দর পছন্দ করেছেন। এখন আসেন ইউনূস সাহেবকে আমরা টপে দেখছি, এই যে দেলোয়ার সাহেবের বলছি যে উনি নাম বলতে পারবে না, উনি কিন্তু অলরেডি ইউনূস সাহেবের নামই বলছেন, কারণ ওনার পরে উনি সেকেন্ড কাউকে চুজ করার মতো জায়গা পাবেন না যদি রাষ্ট্রপতি হিসেবে চিন্তা করেন। কিন্তু আমার ব্যক্তিগত ধারণার কথা যদি আপনি বলেন যে একটা পরিবর্তনের জন্যই ছিল আন্দোলন। এক ভাই প্রশ্ন করলেন তাকে, আমরা কি একটা ভালো দেশ পাবো? আরে ভালো দেশ পাওয়ার পূর্ব শর্ত হলো সিস্টেমটাকে ব্রেক করতে হবে। এই দেলোয়ার হোসেন সাহেব আর্মির মেজর, আপনি একজন আর্মির ব্রিগেডিয়ার জেনারেল সিএমএইচ চালায়, তাই না? সিএমএইচ এর ইনচার্জ একটা ঝকঝক ঝকঝক করে, আপনি যাই দেখেন সিএমএইচ এ। আমি চ্যালেঞ্জ করছি সেই ব্রিগেডিয়ার জেনারেল যে এখন এই সিএমএইচটা চালাচ্ছে, তাকে আপনি ঢাকা মেডিকেল কলেজের ডাইরেক্টর হিসেবে দায়িত্ব দেন। আমি 100% নিশ্চিত উনি ব্যর্থ হয়ে ক্যান্টনমেন্টে ফেরত যাবেন। কেন? সিস্টেম। এই সিস্টেমটার পরিবর্তনের জন্যই ছিল জুলাইয়ের আন্দোলন। কাজেই আপনি বাংলাদেশ ভালো পাবেন কিভাবে? আপনি তো সিস্টেমটাকেই চেঞ্জ করছেন না। যেহেতু আপনি সিস্টেম চেঞ্জ করছেন না, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি আপনি ভালো বাংলাদেশ পাবেন না। যেভাবে অতীতে চলতেছিল এখনো সেই দায় সারা গোছে চলবে। এটার একটাই কারণ, এখন ইউনূস সাহেব, দেলোয়ার ভাইয়ের কথা একটাই জিনিস, ইউনূস সাহেব আমরা দেখছি উনি কি রাষ্ট্রপতি, আমি লিখে দিচ্ছি তাকে হাত পা ধরেও কেউ বাংলাদেশের রাষ্ট্রপতি বানাতে পারবে না। পারত যদি আজকে এই পরিবর্তন যেটা চাইছিল সেই পরিবর্তন হইতে। 1, 2, আমাদের আজকের প্রধানমন্ত্রী আমি মনে করি যে ইউনূস সাহেব যখন বিদেশ থেকে ঘুরে এসে এই রাষ্ট্রপতির সাথে দেখা করতো না, সৌজন্য সাক্ষাৎ করে না, আমাদের আজকের প্রধানমন্ত্রীও কিন্তু চায়না মালয়েশিয়া সফর করে এসে এই রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেননি। সুতরাং আপনি একটা মিল পাওয়া যাচ্ছে কোথাও। সুতরাং ইউনূস সাহেব আজকে পর্যন্ত এই প্রধানমন্ত্রীর শুভাকাঙ্ক্ষী বলে আমার কাছে মনে হয়, এবং তার বদৌলতে খলিল সাহেব আজকে পররাষ্ট্রমন্ত্রী আছেন, বিডার আশিক আছেন, হয়তো আরো আছেন, আমি জানি না কোথায় যাবে। যেহেতু সংস্কার করা যাচ্ছে না, বাট একটা পরিবর্তন দরকার। এই পরিবর্তনের জন্য যে বলয়টা থেকে বের হয়ে আসা দরকার, আওয়ামী বলয় থেকে, সেই আওয়ামী বলয় থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন আমাদের আজকের প্রধানমন্ত্রী বলে আমার ধারণা।